রং শো। কোর্স শিরোনাম প্যাস্টেল কালার। কোর্স কোড হচ্ছে 12-12-4। 12-12-4। বিষয়বস্তু হলো বিভিন্ন ধরনের ফল সহ রং সহ ফল আঁকতে হবে। বিষয়বস্তুর মধ্যে রয়েছে কাঁঠাল, আম, আপেল, পেঁপে, আনারস, কলা, আঙুর ইত্যাদি। ফার্স্ট টার্মে যেগুলো আমরা ড্রয়িং শিখেছিলাম সেগুলোতে এই টার্মে রং শিখবো আর কি। আলাদা কিছু নতুন করে শিখবো না। তো প্রথমেই কাঁঠাল এঁকে দেখাবো। কাঁঠাল এঁকে তারপর রং করব। তো সবসময় আমরা কি করি, আঁকতে গেলে আগে একটা ফর্ম থাকে, যে কোনো একটা ফর্মে থাকে। সেক্ষেত্রে দেখিয়েছিলাম যে একটা আমি যদি ইংরেজিতে একটা ছয়ের মতো দিয়ে নিই ফর্মটা। দেখা যাচ্ছে নর্মালি এটা তো ছয়ের মতো দেখতে অনেকটা। এভাবে একটা ফর্ম করে নিব আলতো করে। এবার এখান থেকে এভাবে বাঁকিয়ে দিব। কাঁঠাল বিভিন্ন ধরনের হতে পারে, গোল হতে পারে, লম্বাটে হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে ফর্মটা হয়, যে গঠনটা হয়, আমরা সেইভাবেই আঁকবো। দেখা যাচ্ছে এভাবে আমি এঁকে নিলাম। এরপর বর্ডার অংশটার এখানে একটু ফাঁকা করে মুছে নিলাম। বর্ডারটা এঁকে নিব, এরপর পাতা আঁকবো। এই যে বর্ডারটা এঁকে নিলাম এভাবে। এরপর এই যে গঠনটা, কাঁঠালটা এখন তো দেখতে কেমন লাগছে, গায়ে কাটা কাটা দেওয়া হয়নি। এই যে যে ফর্মটা এঁকে নিয়েছিলাম এটা আবার আলতো করে রাখতে হবে, বেশি ডিটেলসে রাখা যাবে না, কারণ কাটার ভিতর দিয়ে যদি ওই লাইনটা দেখা যায় সেক্ষেত্রে ভালো দেখায় না। এবার গায়ে কাঁটাগুলো দিয়ে নেব এভাবে। কাঁটাগুলো একই ধরনের হবে, ছোট বড় হবে, কিন্তু যেন দেখা যাচ্ছে 19-20 হতেই পারে, কিন্তু যেন বেশি ছোট আবার বেশি বড় না হয়। কাঁঠালের গঠন অনুযায়ী কিন্তু কাঁটাটাও ছোট বড় হবে। আমি যদি কাঁঠালটা বড় করে আঁকি সেক্ষেত্রে কাঁটাটাও একটু বড় করে দিতে হবে। যদি কাঁঠালটা ছোট করে আঁকি তাহলে কাঁটাটাও ছোট করে দিতে হবে। এর বিপরীত যেন না হয়, যে ছোট করে কাঁটা রাখলাম, কাঁটাগুলো বড় বড় করে দিলাম। যে কাঁটা বড় করে দিলে আমার আঁকতে সময় কম লাগবে, সেটা তো ম্যাচিং হবে না। মানে কাঁঠাল বড় হলে কাঁটা বড় হবে, কাঁঠাল ছোট হলে কাঁঠাল ছোট দিতে হবে। জাস্ট এভাবে। এভাবে আউটলাইনের পাশ দিয়ে আমি কাঁটাগুলো দিয়ে নিলাম এখানে, যাতে করে যে গঠনের জন্য আদলটা দিয়ে নিয়েছিলাম হালকা করে সেটা যেন বোঝা না যায়। বোঝা গেলে কিন্তু ভালো দেখাবে না, কাঁটাগুলো স্পষ্ট দেখাবে না। এবার পাতাগুলো অ্যাড করব। হ্যাঁ, কাঁঠাল একটা ডালের সঙ্গে সংযুক্ত আছে সেটা বোঝানোর জন্য একটা ছোট করে একটা ডাল এঁকে দিলাম। এবার পাতাটা আমি বাম পাশেও দিতে পারি, আবার ডান পাশেও দিতে পারি। পাতা ছাড়া আবার কেমন দেখায়, সেই জন্য ভালো দেখানোর ক্ষেত্রে আমি পাতা অ্যাড করে দিব। ঠিক এভাবে দুইটা পাতা দিবা, সিঙ্গেল পাতা দিলে আবার কম মনে হচ্ছে এখানে, সেক্ষেত্রে আমি দুইটা পাতা অ্যাড করে দিলাম।
ওই যে পাতা সেরা উপসেরা গুলো এখন দিব না, কারণ রং করার আগে দিলে হয় কি, রংটা নোংরা হওয়ার ভয় থাকে। অনলাইনে কজন আছে? আপনাদের কি ড্রয়িং শেষ হয়েছে? যদি ড্রয়িং শেষ হয় তাহলে আমি কালার দেখাবো, যে কাঁঠালের রং করতে গেলে আমার কোন কোন রং লাগবে। কথা বলে শুনতে পাবে? যারা অনলাইনে আছেন তাদেরকে দেখতে বা কথা শুনতে কোনো অসুবিধা হচ্ছে? ড্রয়িংটা যদি শেষ হয় তাহলে কথা বলবেন, ড্রয়িং শেষ হলে আমি কালার দেখাবো, কি কি কালার হবে সেটা দেখাবো। তবে আরেকটা ব্যাপার শেয়ার করি, এখানে দেখেন একটা পেজ, আপনারা গত টার্মে প্র্যাকটিক্যাল খাতাটা যে সাইজ ছিল, আমি আমি কিন্তু সেই সাইজের খাতাটা নিয়েছি, এখানে এখানে সেই সাইজে আছে, কিন্তু একটা পেজে আমি দুইটা উপকরণ রাখবো, সেটা ফল হোক, ফুল হোক, গাছ হোক, যাই হোক না কেন, যে কোনো বস্তু হোক, দুইটা আঁকবো। আমরা অনেক সময় দেখেছি যে অনেকে প্র্যাকটিক্যাল যখন এক্সাম হয়েছে, অনেকে বড় করে আঁকছি, আবার অনেকে অনেক ছোট করে আঁকছি। সেক্ষেত্রে কি করতে হবে, যে খাতাটা যদি এত বড় থাকে, সেক্ষেত্রে আমাকে অন্তত একটা পেজে দুইটা বস্তু আঁকবো, সেরকম সাইজ করে নিতে হবে। দেখেন আমি একটা খাতা দুইটা ভাগ করে নিয়েছি, একটা অংশে কাঁঠা লেগেছি, দেখেন চারপাশে জায়গা আছে। ঠিক এভাবে কম্পোজিশনটা ঠিকঠাক রাখতে হবে, তাহলে দেখতে সুন্দর হবে। দেখা যাচ্ছে আমি যতই ভালো আঁকি না কেন, সেই বিষয়টা আঁকলাম একটা খাতার কর্নারে, দেখতে ভালো লাগবে না। সেই জন্য কম্পোজিশনটা আমাদের এমন ভাবে রাখতে হবে যেন ডানে বামে উপরে নিচে সব জায়গায় স্পেস থাকে। তো কাঁঠালের রং করতে গেলে পাতাতে দেখা যাচ্ছে হালকা সবুজ লাগবে, গাঢ় সবুজ, এবং কাঁঠালটা পাকলে হলুদ দেখা যায় হালকা, লালচে আবার এরকম দেখা যায়, বেশিরভাগই হলুদ দেখা যায়, সে কারণে হলুদ রংটা ব্যবহার করবো। এখানে আমাদের তিনটা কালার আছে, তিনটা কালার হলে আমরা এটা শেষ করতে পারবো, বেশি গ্রেড তৈরি করব না। যখন কালারের বেশি গ্রেড তৈরি করতে যাব, সময় বেশি লাগবে, আবার মিক্সিং করার একটা ব্যাপার আছে, যদি আমরা ঠিকঠাক মেশাতে না পারি সেক্ষেত্রে ভালো লাগবে না। তো প্রথমে কাঁঠালে দেখা যাচ্ছে কাঁঠালটা পুরোটা পাকা যদি না হয়, কিছুটা কাঁচা কিছু পাকা, সেক্ষেত্রে হয় কি, যে হালকা সবুজ থাকতে পারে। হ্যাঁ, আর যে কোনো ফল বেশিরভাগ সময় বোটার দিকে আগে পেকে যায়, সেটা আম হোক, কাঁঠাল হোক, পেঁপে হোক, সে যেই হোক না কেন, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যদি কাঁচাটা কিছু রাখতে হয় সেটা নিচের দিকে রাখবো আমি। হ্যাঁ, সেই জন্য আমি হালকা সবুজটা দিয়ে দিচ্ছি নিচের দিকটা, যে কিছুটা পাকা কিছুটা কাঁচা এরকম বোঝাবো। আর যদি পুরোটাই পাকা বোঝাতে চাই, সেক্ষেত্রে আমাকে হলুদ রংটা শুধু ইউজ করবো, গাঢ় হলুদ। কালার করার সময় আমাদের খুবই কেয়ারফুলি কালারটা ইউজ করতে হবে, কারণ এখানে খাঁজ কাটা তো অনেক সময় বাইরে চলে যেতে পারে রংটা। সেক্ষেত্রে ধীরে ধীরে আগে কাঁটার ভিতরের অংশটা আমি কালার দিয়ে ভরাট করে নিচ্ছি। বসেন, বসেন। এই যে হালকা রংটা করে নিলাম, উপরের দিকে আলতা করে মিশিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি গাঢ় করে দিচ্ছি এই লাইট গ্রিনটা, কিন্তু উপরে আলতা করে দিয়ে নিচ্ছি, কারণ এটা হলুদ রং দিয়ে মিশিয়ে উপরের দিকে কন্টিনিউ করতে হবে। দেখতে হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে করবেন। দেখুন, এরপর হলুদ রংটা নিব, গাঢ় হলুদটা, সব থেকে গাঢ় হলুদ। যাদের 12 কালার রং, তাদের দেখা যাচ্ছে যে হলুদটা আছে তার বাইরে তো পাবে না, কিন্তু যাদের 24 কালার কিংবা 36 কালার,
তারা হলুদের অনেক গ্রেড পাবেন, দেখা যাচ্ছে গাঢ় হলুদ পাবেন, মাঝারি গাঢ়, তারপর হালকা, সবগুলোই পাবেন, কিন্তু এখানে আমি গাঢ়টাই ইউজ করব। এবার লাইট গ্রিনটা দেওয়ার পর এই যে একেবারে নিচ থেকে মেশাবো না, অর্ধেকটা উপর থেকে আগে গাঢ় সবুজটা আগে মিশিয়ে নিচ্ছি। দেখুন, কালার মেশানোর ক্ষেত্রে আমাদের কালারটা ঘোরাতে হবে, তাহলে সহজে মিশে যাবে। তা নাহলে হবে কি, হঠাৎ করে সবুজ হঠাৎ করে হলুদ এরকম মনে হবে, এই কারণে আমি আগে কালারটা মিশিয়ে নিব এভাবে, যতটা মেশানো সম্ভব হয়। কাটার পাশে যখন রং করবো সবসময় একটু ধীরে ধীরে হাতটা চালাতে হবে আর কি, যেন বাইরে চলে না যায়, রং বাইরে গেলে ভালো দেখাবে না। এভাবে কভার করে দিব, যাতে করে পেপার হোয়াইট না থেকে যায় সেটাও খেয়াল করবো, অনেক সময় পেপার হোয়াইট থেকে যায়। দেখেন কিছু কিছু জায়গায় কাটার ভিতরে রং যাচ্ছে না, এটাও ঠিকঠাক করে নিতে হবে। কাঁঠালটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার পাতা এবং বোটাতে রং করতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে, আগে গাঢ় সবুজটা, সবসময় গাঢ় সবুজটা আগে হালকা করে দিয়ে নিলাম এভাবে। আর পাতাতে রং করার সময় বলেছি যে সবসময় গাঢ় রংটা, যে পাতাটা দেখেন দুই অংশ ভাগ করে নিয়েছি, সেক্ষেত্রে কি করতে হবে, নিচের অংশে গাঢ় সবুজটা দিয়ে দেবো এভাবে। সরাসরি আগে ফাঁকা জায়গায় রং করা যাবে না, আগে গাঢ় সবুজটা আগে ঢেকে নিচ্ছি হালকা সবুজ দিয়ে। এরপর এই কালারটা টেনে নিতে হবে ফাঁকা জায়গায়, তারপর কন্টিনিউ করতে হবে। এই যে নিচের পাতাটা যেভাবে করলাম ঠিক একইভাবে উপরের পাতাটাও রং করে নিল। কি পেন্সিল এটা, শিখবি একটু শার্প করে দেন তো, ডিপ কালার আছে ওর থেকে একটা শার্প করে দেন তো, 6B যদি থাকে শার্প করে দেন, এটাতে শার্প করে দিন। আমি শার্প করে নিচ্ছি দেন। এটা কিন্তু আমাদের কালার করা কমপ্লিট হয়ে গেল। আর আমি সবসময় বলেছি যে রং করা হয়ে গেলে একটু দেখেন ড্রয়িংটা ঢেকে যাচ্ছে, সেক্ষেত্রে স্পষ্ট করার জন্য আমি গাঢ় পেন্সিল দিয়ে ড্রয়িং এর উপর দিয়ে, এক্সাক্ট ড্রয়িং এর উপর দিয়ে আরো একবার ড্রয়িং করে নিই, সেক্ষেত্রে স্পষ্ট দেখাবে, দেখতে ভালো দেখায়।
কাঁঠালের চেহারা ওরকম কেন? কাঁঠাল ওরকম হয়ে এলোমেলো হয়ে যাচ্ছে। গত টার্মে যেগুলো শেখানো হয়েছে নতুন করে কিন্তু কিছু শেখাচ্ছি না, জাস্ট সেগুলোতেই রং দেখাচ্ছি। প্র্যাকটিস করেননি তো? যে যখন হলো দেখিয়েছি তখনই প্র্যাকটিস করছেন, আর তখন থেকে এই পর্যন্ত টোটালটা গ্যাপ। আমি কিন্তু আঁকি নাই, তারপরে দেখা যাচ্ছে আমার তো অনেকবার আঁকার প্র্যাকটিস আছে, এই কারণেই হচ্ছে আর কি। মানে ড্রয়িংটা যখন একবারে মাথায় ঢুকে যাবে, তখন আপনি যতই পরে আঁকেন না কেন, হয়তো একটু খারাপ হতে পারে, বেশি খারাপ হয় না। কিন্তু সেটা তো আগে মাথায় ঢুকিয়ে নিতে হবে বারবার প্র্যাকটিস করার পরে। পরিচিত জায়গায় আপনি চোখ বন্ধ করে আঁকলে আপনি যেতে পারবেন, ধাক্কা খাবেন না। সেরকম বারবার প্র্যাকটিস করবেন, আর পারফেক্ট হয়ে যাবে। এটা একটু খেয়াল করুন যে আমি গাঢ় পেন্সিল দিয়ে, যে 6B অথবা 8B অথবা 10B পেন্সিল দিয়ে যখন আউটলাইনটা বের করে দিচ্ছি তখন কেমন দেখাচ্ছে, আগের চেহারা আর পরের চেহারা নিজেরাই কম্পেয়ার করবেন। এটা দেখাতে পেন্সিল না দিয়েও কালারে কিন্তু বোঝানো সম্ভব, কিন্তু সেটা অনেক জটিল, জটিল মাধ্যম। সেটা অনেক প্র্যাকটিস করার ফলে তখনই পারবেন। এই কারণেই আমি, না ক্যামেরাটা নড়ে গেছে দেখো তো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওইভাবেই করতে হবে না। নমস্কার, বসেন। ওর পাশে যান, এখান থেকে দেখতে যদি অসুবিধা হয় ওই মনিটরে দেখবেন, ঠিক আছে? এখানে দেখতে যদি অসুবিধা হয়, ওইখানে সব থেকে বুঝতে পারবেন আর কি। টেবিলে যাতে ধাক্কা না লাগে সেটা খেয়াল রাখবেন। বোর্ড নেন, এখান থেকে খাতা নিয়ে কালার নিয়ে আসছেন। এখনই শুরু করার দরকার নেই, কারণ এটা তো শেষ, যেটা নেক্সট দেখাবো সেটা হলো শুরু করেন। এটা দেখে নেন, কারণ দ্রুত যদি এখনই করতে যান ভালো হবে না। সেই ক্ষেত্রে পরেরটাও পিছিয়ে যাবেন এটা শেষ করতে করতে। দেখেন যেখানে দিয়ে ড্রয়িং ছিল জাস্ট সেটার উপর দিয়ে আবার ড্রয়িং করছি, যেন ডাবল লাইন পড়েছে এরকম মনে না হয়, সেটা খেয়াল রাখতে হবে। এই কাঁটাগুলো মানে কাঁঠালের আকার অনুযায়ী, যদি আমি কাঁঠালটা বড় করে আঁকি কাঁটাটা বড় আঁকবো, যদি কাঁঠাল ছোট করে আঁকি কাঁটাগুলো ছোট করে আঁকবো। কাঁঠালের সঙ্গে যেন, আমরা হয়তো বা এই যে সাইড দিয়ে যে কাঁটাগুলো দিছি এইগুলো আঁকতে যেই আমাদের বেশি একটা ভালো হচ্ছে না অনেকেরই হয়তো, সেক্ষেত্রে আমরা ভেতরে কাঁটা দিব না। হ্যাঁ, হ্যাঁ, এইটুকুতেই বোঝা সম্ভব। দেখা যাচ্ছে আমি ভিতরের কাঁটাগুলো দিতে যে সারা শরীরে দিতে যে আরো খারাপ করে ফেললাম, সেক্ষেত্রে হবে কি, আমি এরকম রাখলে কিন্তু আমার বোঝা যাচ্ছে যে আমি পারি, কিন্তু বেশি ভালো দেখাতে যে আমি যদি খারাপ করে ফেলি তাহলে তো সেরকম আঁকার দরকার নেই। এই যে প্যাস্টেল কালার করছি, আগে ফুল দেখিয়েছি, এখন ফল দেখাচ্ছি, এরপর কিছু পাখি দেখাবো, তারপর গাছ দেখে দৃশ্যে চলে যাব। এর মধ্যে আপনাদের মতো করে যদি পারেন ওয়াটার কালারটা নিয়ে ফেলেন, ঠিক আছে? যদি পারেন, আর যদি না পারেন তাহলে যখন আমি প্যাস্টেল কালার এই ওয়াটার কালার দেখাবো তখন কিন্তু প্যাস্টেল কালার দিয়ে দৃশ্যটা রং করতে পারবেন, বা যাই শেখাই না কেন একই মাধ্যম। দেখা যাচ্ছে এখানে প্যাস্টেল কালারে কি করছি, আহ গাঢ় থেকে লাইট কালারে যাচ্ছি, কিন্তু তাই না? সবসময় আগে ডিপ কালারটা ব্যবহার করছি তারপর লাইট কালারটা। আর ওয়াটার কালারের ক্ষেত্রে হয় কি, আগে লাইট কালারটা ইউজ করা হয়, ধীরে ধীরে ডিপে যেতে হয়, কারণ আগে যদি আমি ডিপ কালার দিয়ে দিই, ওয়াটার কালার এমন একটা বিষয়
যে ডিপ কালারের উপরে লাইট কালারটা কখনো ফোটানো যায় না। হ্যাঁ, মানে একদম পুরো বিপরীত বিষয়টা। প্যাস্টেল কালারে গাঢ় থেকে লাইটে যাচ্ছি, আর জল রঙে হয় কি লাইট থেকে ধীরে ধীরে ডার্কে যেতে হয়, ডিপ কালারে যেতে হয়। এরপর দেখেন এই যে পাতা শিরা গুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, রং করার পরে কেন দেবো, দেখা যাচ্ছে আগে যদি আমি এগুলো এঁকে নিই, রং করতে গেলে ওইটা মানে পেন্সিলের কালারটা ওই মানে মিশে যায়, মিশে ওই যে রংটা নোংরা করে দেয়। গাঢ় কালারের ভিতরে হয়তো বোঝা যাবে না, কিন্তু লাইট কালারের ভিতরে কিন্তু ঠিকই বোঝা যাবে এই নোংরা হয়ে যাওয়ার কারণে। জাস্ট এভাবে। এরপর নেক্সট আমরা আম আসবো। এই কাঁঠালটা বাদলেন, যারা এখনো কাঁঠাল রং করতে পারেননি আম শুরু করেন। তা নাহলে কাঁঠাল শেষ করে আম ধরতে গেলে আবার আম হয়তো শেষ হয়ে যাবে, আপনি পারবেন না। হ্যাঁ, আমটা শুরু করেন। হ্যাঁ, আপনি সরাসরি হলুদ কালার ইউজ করতে পারেন, ভালো লাগার ক্ষেত্রে এখানে আরো অনেক কিছু করা যেত, কিন্তু আপনাদের সুবিধার্থে। এখানে দেখা যাচ্ছে আমি 6 দিয়ে নিয়েছিলাম, মানে 6 এর মতো করে নিয়ে গঠনটা দিয়ে নিয়েছিলাম। এখানে আমার ক্ষেত্রে আমি একটা ডিম আকৃতি দিয়ে নিব। ডিম আঁকতে ডিমটা যেমন হয় আর কি, একটু বড় করে ডিম আঁকবো, কিন্তু বড় অংশটা ডিমের এক পাশে বড় থাকে, একদিকে ছোট থাকে, বড় অংশটা উপরের দিকে থাকবে। হ্যাঁ, এইভাবে উপরের দিকে আলতো করে এঁকে নেবেন, আলতো করে এঁকে নেবেন, কারণ এই যে আমার যখন আঁকাটা পারফেক্ট হবে তখনই আমি গাঢ় করে দিব। দেখেন, দেখেন এটা দেখেন, আমি একবারে তো আমাকে বলিনি, আমি বলেছি আগে ডিম আঁকতে বলেছি, তাই না? দেখেন তো ডিম এরকম হয় কিনা। হাতের থেকে নিচের দিকটা দেখেন ছোট আছে, উপরের দিকটা বড় আছে। আমি কিন্তু শুধু আঁকছি না, মানে আপনাদের বোঝার ক্ষেত্রে আমি একটা কথা বারবার বলছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। একটা আম আঁকতে আমার হয়তো 30 সেকেন্ডও লাগবে না, কিন্তু কথা বলে আঁকছি বলে হয়তো 2-3 মিনিট ধরে আঁকা লাগছে। এবার দেখেন, এই যে ডিমটা আঁকলাম, এর মাঝখান বরাবর দেখেন, এইখানে দেখেন, একবার খেয়াল করেন, আগে বুঝে নেন এই পর্যন্ত। এবার এখান থেকে একটু কমিয়ে নিচ্ছি, দেখেন এই, তাই না? তাহলে আমি এই যে বাইরের যে অংশটা এইটুকু আমি এবার মুছে ফেলবো। এই যে এই অংশটা ডিমের এখান থেকে একটুখানি কেটে নিলাম, কেটে নেওয়ার পরে বাইরের এই অংশটা মুছে ফেলছি। এবার দেখেন আমের মধ্যে দেখতে হয়েছে কিনা। এবার যখন আমার এরকম হয়ে গেছে, সেক্ষেত্রে আমাকে এবার কি করতে হবে, যে বোটার অংশটা সেইখান থেকে একটু মুছে নিবে, সেই জায়গাটা মুছে নিলাম। মুছে নেওয়ার পরে বোটার অংশটা দিয়ে নিচ্ছি এভাবে। এরপর এখান থেকে বোটার অংশটা এঁকে নিলাম। এই যে আলতো করে দিয়ে নিয়েছিলাম, এটা এবার গাঢ় করে এঁকে নিব। ও বউ যে আমারটার মধ্যে আঁকতে হবে তা না, যেন আম মনে হয় এক্সাক্ট, সেটা লম্বাটে হতে পারে, গোলাকৃতি হতে পারে। হ্যাঁ, ও বউ যে আমারটার মতো আঁকতে হবে তা নয়। আমি যেটা এঁকেছি এটা কোন প্রজাতির হয়েছে আমি সেটা নিজেও বুঝতেছি না, কিন্তু আম তো মনে হচ্ছে। আম্রপালি, আম্রপালি এরকম টাইপের হয়। হ্যাঁ, ওইটাই মানে, এটা কোন প্রজাতির সেটা বোঝাতে হবে না, আম বোঝানো গেলেই হলো। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। এবার আহ হয়ে গেল। এবার দেখা যাচ্ছে যে একটু ওই কাঁঠালের যেমন একটু ডালের মতো দিয়েছিলাম, সরাসরি বোটাতে না দিয়ে, পাতাগুলো না দিয়ে একটু ডালের মধ্যে আসেন।
এই টেবিলের উপরে ড্রয়িং দেখতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি ডান পাশে ওখানে বসতে পারেন, ওইখানে মনিটরে দেখতে পারেন। মানে লাইট রিফ্লেক্ট করার কারণে হয়তো অনেক সময় দেখতে অসুবিধা হচ্ছে। দেখেন এভাবে দিয়ে নিলাম। এবার সাইডে পাতা রাখবো, এই যে সাইড দিয়ে এখান থেকে এরকম করে সাইডে এরকম করে দিয়ে নিলাম, পাশাপাশি দুইটা লাইন দিলাম। যত দূরে আসবে তত কাছাকাছি হতে থাকবে। হ্যাঁ, এই যে এভাবে। এই দেখেন আপনি অনেকে কিন্তু ছোট করে আঁকছেন, আমি কি বললাম যে এই সাইজে কিন্তু পরীক্ষার হলেও এরকম ধরনের খাতা দেওয়া হয়, হয় না? তাহলে সেক্ষেত্রে বেশি ছোট আঁকবো না, আবার বড় করেও আঁকবো না। আবার দেখেন আমি চারপাশে জায়গা রেখেছি, উপরের জায়গা আছে, নিচে আছে, ডানে আছে, বামে আছে। এটা আছে ব্যাপার। এবার আমের পাতাটা তো একটু অতটা সোজা হয় না, মানে একটু ঘাস কাটাও নয়, কিন্তু একটু আঁকা বাঁকা হয়, হয় না এরকম? দেখেন এরকম ঢেউ খেলানো হালকা লম্বাটে, জাস্ট এরকম। এর শিরা গুলো পরে দিব। হ্যাঁ, এভাবে থাক। এখানেও রং করতে ঠিক একই কালার লাগবে, গাঢ় সবুজ, হালকা সবুজ, হলুদ, আর একটু লাল অ্যাড করবো নতুন করে। আম পেকে গেলে বেশিরভাগ ক্ষেত্রে তো হলুদই হয়, সবুজও থাকে কিছু কিছু আমের, কিন্তু লাল হলুদ, লালচে হলুদ এইটাই হয় বেশি করে। এই কালার, চারটে কালার ইউজ করবো। দ্রুত ড্রয়িং করে ফেলেন, ড্রয়িং করা হয়ে গেলে আমি কালারে চলে যাব। পাতাটা অতটা মোটা নয় তো, দেখেন আপনি পাতাগুলো মানে চওড়া হয়ে গেছে বেশি। এটা খেয়াল করেন, আমকে যদি দুই ভাগ করা হয়, আমি যে আমটা এঁকেছি যদি দুই ভাগ করা হয়, এক ভাগের মতো পাতাটা, তাই না? এটা তুলনা করতে হবে। হ্যাঁ ঠিক আছে। কিন্তু দেখেন আপনি এমন জায়গায় এঁকেছেন যে খাতার বাম পাশে চলে গেছে। হ্যাঁ, এই যে আমি বলি যে ডান পাশে বাম পাশের উপর নিচ এই জায়গাটা রাখতে হবে, কম বেশি হোক কিন্তু রাখতে হবে। আমি তো বলি, তো বারবারই বলি কিনা, ড্রয়িং এর ক্ষেত্রে বারবারই বলি। হ্যাঁ, ওইটা খেয়াল রাখবেন। আপনারা ঘর সাজানোর ক্ষেত্রে যেগুলো অ্যাপ্লাই করেন, তাই না? যে একটা নির্দিষ্ট দূরত্বে কিন্তু রাখেন, সবকিছু রাখেন না? রং ধরবো। আপনারা একটু দ্রুত ড্রয়িং করেন, সেক্ষেত্রে হবে কি যে বেশি করে দেখাতে পারবো। এখানে দেখেন কাঁঠাল আছে, আম আছে, আপেল, পেঁপে, আনারস, কলা, আঙুর, যতদূর করা যায় আর কি। 1 ঘন্টার মধ্যে যতটা দেখানো যায় আমি দেখাবো। এখানে দেখা যাচ্ছে কয়টা বললাম, 1 2 3 4 7টা। এটা 1 ঘন্টায় করা সম্ভব, কিন্তু আপনাদের সঙ্গে মানে কথা বলে বলে আপনাদের সঙ্গে করে নিয়ে এগোতে আছে, এই কারণে সময়টা বেশি লেগে যাবে। বক্স কাছে রাখেন, আপনার বক্স, এই কালার বক্স যেগুলো দরকার সেগুলো টেবিল আপনার কাছে রাখবেন। দেখেন আমি বক্স বাইরে রেখেছি, আমার যেগুলো দরকার সেগুলো শুধু টেবিলে রেখেছি, প্রয়োজনে এগুলো করতে হবে। দেখেন আমি কি বললাম যে প্রতিটা ফল মানে বেশিরভাগই ফল হয় কি বোটার দিকটা কিন্তু আগে পাকে, তাই না? তাই তো নাকি? তো আমি এখানে লাল রংটা দেখেন আমি ব্যবহার করব, এই যে বোটার পাসটা যখন আগে পাকে, সেক্ষেত্রে আমি বোটার পাসটা
দেখেন, লাল করে দিচ্ছি। এই যে বেশি দিব না, হ্যাঁ, এতটুকুই। এবার আর সবসময় খেয়াল রাখবেন যে বাইরের যেন পরিষ্কার থাকে, এই যে রংটা যেন বাইরে ছড়িয়ে না যায়, হ্যাঁ, এই যে চারপাশে যেন ছড়িয়ে না যায়। এরপর এই যে লাল রংটাকে হলুদ রংটা দিয়ে ঢেকে নিচ্ছি, দেখুন। এটা বুঝে নেন, যারা রং করছেন না, শুধু দেখছেন, এই যে দেখেন, আগে লাল রংটা কিন্তু ঢেকে নিচ্ছি হলুদ রংটা দিয়ে। আগে লাল রংটা ঢেকে নিতে হবে। এরপর সেটাকে টেনে নিয়ে আসতে হবে, ধরে নিচের দিকে টেনে নিয়ে আসতে হবে এইভাবে। কালারটা মেশানোর সময় ঘোরাবেন, তাহলে সুবিধা হবে মেশানোর জন্য। কি ড্রয়িং শেষ হয়নি আপনার নাকি? কি কালার দিয়ে করছেন রং? প্যাস্টেল কালার নেননি ছেলের কাছে? না, সবকিছুরই দরকার আছে, হ্যাঁ, সবকিছুরই দরকার আছে। কালার যে নেই তা তো না। এই যে দেখেন, এবার দেখাচ্ছে নিচের দিকে হালকা একটু, হালকা একটু সবুজ। এই দেখেন, এই যে হালকা একটু সবুজ দিয়ে দিচ্ছি। এই যে হলুদ রংটা মানে লালটাকে মিশিয়ে যেমন হলুদ রংটা নিয়ে আসছিলাম, এবার এই দিক থেকে সবুজ রংটাকে ঢেকে নিব, নিয়ে উপর দিকে এইভাবে মেশাবো। আগে কি করছি, উপর থেকে নিচ থেকে নিচের দিকে নিয়ে আসছি, এবার নিচ থেকে উপরের দিকে নিব। এ দেখেন এইভাবে। আমি কিন্তু আমের রং শেষ করে ফেলেছি, এখন বোটা আর পাতাতে রং করব। আস্তে ফু দেবেন, মুখের থেকে আবার থুতু ছুটে দিয়ে পড়তে পারে কাতার উপরে। আমি বলেছি যে কালার মোছার জন্য টিস্যু পেপার রাখবেন, অথবা যে নেট ব্যাগ মিষ্টির ওইটা আলতো করে ঘষে ফু দেবেন, উড়ে চলে যাবে, হ্যাঁ। মিষ্টি নেওয়া লাগবে না, মাথা পিছু 5 টাকা করে দিয়ে যাবেন, আমি এনে দেবো। টিস্যু পেপারে দিব, নেট ব্যাগও দিব, যার যেমন যেটা খুশি। কালার বক্সে, কালার বক্সে রেখে দেবেন। হ্যাঁ দেখেন, ওই যে উপর দিকে লালটা যেমন দিয়ে নিয়েছিলাম অল্প একটু, নিচের দিকে মানে লাইট গ্রিনটা হালকা সবুজটা দিয়ে নিচ থেকে উপরের দিকে টেনে দিব। এটা তো না মুছলে, আমিও তো কালার করতেছি, কিন্তু ফু দিচ্ছি কতবার। হ্যাঁ, তো দেখে দেখে তো শিখবেন যে আমি কিভাবে রং করছি। হ্যাঁ, নিচে ওই যে লাল রংটা মিশিয়ে নিয়েছি না, এখন সবুজটা মিশিয়ে নিন হলুদ দিয়ে, মিশিয়ে নিয়ে এবার নিচ থেকে উপরের দিকে টেনে দিতে হবে। লাল রংটা যেরকম অল্প দিয়ে নিয়েছিলেন, ওরকম নিচে হালকা সবুজটা দিন, তারপর হলুদ রং দিয়ে মিশিয়ে দিন উপরের দিকে। আগে লাল রংটা ঢেকে নিতে হবে হলুদ দিয়ে। মানে আমি যে কথাগুলো বলছি সেগুলো শুনতে হবে, শুধু দেখলেই হবে না, শুনতে হবে, দেখতে হবে। লাল রংটা যদি ডেকে না নেন, হঠাৎ করে কি হবে, লাল হলুদ হয়ে যাবে, এরকম কাটা কাটা মনে হবে, কিন্তু আম পাকলে তো ওরকম হয় না। কালারটা তো মিশে থাকে, লাল হলুদ মিশে যেটা হয় সেটা। এবার পাতাতে, পাতাতে আমি কি বলেছি যে নিচের অংশটা সবসময়, নিচের অংশটা গাঢ় সবুজ হবে। এভাবে গাঢ় সবুজটা দিয়ে নিন এবার। যেখানে যেখানে দেখতে পাচ্ছেন দেখেন, পাতার সবসময় নিচের অংশে দেখবেন লাল রংটা, উপরের অংশে লাইট গ্রিন হবে, নিচের দিকে ডিপ গ্রিন। বোটাতেও হালকা করে গাঢ় সবুজ দিয়ে নিয়েছি, কিন্তু সেটা নিচের দিক দিয়ে অথবা
যে কোনো এক পাশ থেকে দিয়ে নিয়েছি। এই দেখেন, এই লাল রংটা কিন্তু ভেতরে দেওয়া যাবে না, ওরকম থাকে না শিরা শিরা মতো। হ্যাঁ, আপনি তো মনে হচ্ছে লাল রং আগে ডেকে নেননি, হলুদ এই যে নিচে মিশিয়ে নিতে হবে এটা। দেখেন এটা মিশে আছে, কত সুন্দর দেখা যায়, এখানে দেখেন, এখানে কাটা কাটা না, আর এখানে মিশে আছে, কোন পাশটা বেশি ভালো লাগছে, এইটা না এটা? তাহলে আগে লাল রংটা মিশিয়ে নিতে হবে। হলুদ রং দিয়ে আর একটু মেশান, লালটা নিচের দিকে। আপনাদের সবার কি প্যাস্টেল কালারও নেওয়া হয়নি নাকি? জল রংটা না নেন, প্যাস্টেল কালারটা তো শিখতেই হবে আপনাদের। এখন যদি 12 কালার নিলে একরকম দাম, 24 কালার নিলে একরকম, 36 কালার নিলে একরকম, এরকম 150 থেকে 200-র মধ্যে পেয়ে যাবেন। এবার গাঢ় সবুজটা দেখেন, এইভাবে লাইট গ্রিন দিয়ে দেখে নিচ্ছি এভাবে। আর ড্রয়িং এর বাইরে যেন রংটা না যায় সেটা খেয়াল রাখতে হবে। হাতে নিচে টিস্যু পেপার দিয়ে নেবেন, নাহলে রঙের গোড়া যেটা থাকছে হাত দিয়ে লেপটে যাবে সাইডে। প্যাস্টেল ওই অয়েল প্যাস্টেল যেটা, সেটা হয় হয় ক্রাউন নেবেন, নাহলে টিটি রং নেবেন। তা নাহলে অন্যগুলো কিন্তু কালার বেশি একটা ভালো হয় না। এটা অয়েল প্যাস্টেল। হ্যাঁ, এখন রেখে দিলে অনেকদিন হয়ে গেলে মানে তেলের পরিমাণটা কমে যায়, তেলটা কমে যায় তখনই কালারটা গুঁড়া গুঁড়া হয়ে যায়। না, এটা হচ্ছে ব্যাপার। তো আমি এবার আউটলাইন দিয়ে শেষ করছি। এই যে আপনি কিন্তু ডিপ গ্রিনটা সব জায়গায় দিয়ে ফেলছেন কেন? হ্যাঁ, কত মিনিট হয়েছে? যারা অনলাইনে আছেন, ক্লাস 2 মিনিট পরে ডিসকানেক্ট হয়ে যাবে, 10 মিনিট ব্রেক দিয়ে আবার ক্লাস শুরু হবে, সবাই জয়েন হবে। আমি আউটলাইনটা দিলেই ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? এরপর 10 মিনিট ব্রেক দিয়ে আবার ক্লাস শুরু হবে। 10 মিনিট ব্রেকের পর আপেল এবং পেঁপে আঁকা হবে, ঠিক আছে? এই 10 মিনিটের মধ্যে যদি পারেন ড্রয়িংটা করে ফেলবেন, তাহলে আমি সহজে দুটো রং করে দেখাতে পারবো। এই যে রং করার পর যে ড্রয়িংটা করছি, আগে যে ড্রয়িংটা ছিল, একদম যেন তার বরাবরই হয়, বাইরে হয়ে গেলে ভালো লাগবে না, যে ডাবল লাইন হয়ে গেল।
আর এই যে পাতার ভিতরে যে শিরা, আপনাদের যে আমি ডিস্টেন্স করে আমি অনলাইনে আপলোড করে দিতে পারি। এবার কি বললাম, আপেল আর কি বলেছি, পেঁপে। এ দেখেন, প্রথমে আপেল আঁকার সময় কি বলেছিলাম, যে টি শেপের একটা দিয়ে নিচ্ছি, তাই না? এটা আলতো করে দিয়ে নেব। এবার মাঝখান বরাবর নিলাম বড় হাতের টি। এবার বেশি যেন লম্বাটে না হয়, হ্যাঁ। দেখেন টিটা এরকমই হয়তো নাকি, এই। হয়েছে, এরকম টি দিয়ে নেন। হ্যাঁ, এইখানে দেখেন টি কেমন হয়। এখনো যদি বলতে যে বড় হাতের টি কেমন হয়, সেটা যদি এখনো বলছি, দেখাচ্ছি। ওইটা বললাম যে বেশি যেন লম্বাটে না হয়। আপেলটা কিন্তু বেশি লম্বাটে হয় না, আবার একেবারে গোলও হয় না। এটার মাঝামাঝি একটা শেপ হয়। এবার নিচের দিকটা দেখেন, এখান থেকে অল্প একটু এভাবে ডব্লিউ এর মতো করে নিলাম, তাই না? ডব্লিউ এর মতো, ডব্লিউ নয় কিন্তু, মতো, এরকম। এবার দেখেন উপরের অংশে কাজ করব। এখান থেকে এইখান থেকে একটু নিচে, এই যে টি এর মাথার এই যে বরাবর লাইন, একটু নিচ থেকে এইভাবে নিচ্ছি, নিয়ে এখান থেকে এইভাবে একটা পাশ দেখে নেন। এই যে এইভাবে দিলাম, এটা তো আমি ডান পাশে দিলাম, বাম পাশটাও ঠিক একই ভাবে। কি আপনি ড্রয়িং করবেন না? নতুন কালার নিয়ে আসছেন, কালারটা একটু খরচ করেন। ওই তো দাগ বরাবর না তো, দেখেন দাগ থেকে একটু উপরে উঠছে। এই যে দাগটা না, টি এর দাগ, ওর উপর থেকে একটু উঠছে না? আপনি তো বরাবর দিয়েছেন ওই টি বরাবর, উপর থেকে উঠবে, দেখেন এই যে উপরে উঠবে একটু। যেটা বলছি সেটা শুনুন, যেটা দেখাচ্ছি সেটা দেখুন। আপনার আপেলটা বেশি লম্বাটা হয়ে গেছে। ওইরকম সিলিম আম আঁকলে, ওই আপেল আঁকলে হবে না। সিলিম সব জায়গায় ভালো লাগে না। আমরা বেশিরভাগ যদি কেউ মোটাই যায়, ফলের সাথে তুলনা করি, করি না? কি তাই তো নাকি? কেউ বলে আলুর মতো গোল হয়ে গেছে, কেউ বলে কুমড়োর মতো। তাহলে ফলগুলো এরকম সিলিম কেউ মানে হয় না ন্যাচারালি, তা নাহলে আমরা ফলের সঙ্গে তুলনা করতাম না মোটা লোককে, যারা একটু বেশি নাদুস নুদুস হয়, স্বাস্থ্য বেশি ভালো হয়। এবার দেখেন, এবার এখান থেকে এভাবে আমি কিন্তু আলতো করে, দেখেন এই আলতো করে দেখে নিচ্ছি, হ্যাঁ। অনেক সময় পারফেক্ট নাও হতে পারে, যেটা পারফেক্ট হবে আমি সেখানে মেশাবো। দেখেন এই যে টিটা আপনি আলতো করে এঁকে নিতে হবে, খুবই আলতো করে, কারণ ওটাকে আমার অপরিজনীয় দেখ মুছে ফেলতে হবে। চাপে লাগবেন না। চাপে আপনিও পছন্দ করবেন না, যখন অন্য কেউ পছন্দ করবে না। হ্যাঁ, এবার দেখেন এই যে বাম পাশটা, এবার ডান পাশটা এভাবে, এই দেখেন আলতো করে আমি দিয়ে নিচ্ছি। আমার এটা যখন পারফেক্ট হবে তখনই আমি গাঢ় করে দিব, এভাবে। সবসময় এইচ বি অথবা টু বি দিয়ে ড্রয়িং করবেন, তাহলে আলতো দাগ করবে। আপনি যখন এইচ বি, টেন বি দিয়ে যখন ড্রয়িং করতে যাবেন আলতো করে, সম্ভব নয়। এই দেখেন, আলতো দাগ দিতে গেলে আমি পেন্সিলটা কোথায় ধরছি, অনেক পিছিয়ে ধরছি, তাই না? এই দেখেন এইভাবে আলতো দাগ করে, কিন্তু এইভাবে ধরলে আমার আলতো পড়বে না, আর বেশি তা আমি টানতেও পারছি না, একবারে পারছি না। কিন্তু এখানে আমি কিন্তু সহজে কিন্তু আগাগোড়া টেনে নিতে পারছি এইভাবে, তাই না? দেখেন এইভাবে। তাহলে আমার আপেলটা আঁকা হয়েছে মোটামুটি। তাহলে আমার ওই টিটা মুছে ফেলতে হবে, টি এর যে অংশটা, ওটা মুছে ফেলবো।
আমার এটা অপরিজনীয়। এবার এটাকে আমি পারফেক্ট করে লাইন দিয়ে নিব। আমার আঁকাটা যে খুব ভালো হচ্ছে তা না, কিন্তু যেটা বলছি সেই অনুযায়ী আঁকতে হবে। হ্যাঁ, যেটা হয়তো আমি মুখে বলছি সেটা হয়তো একে দেখাতে পারছি না, কিন্তু তারপরেও যেটা বলছি সেটা করার চেষ্টা করতে হবে। তো দেখেন, আপেলের শেপটা হয়ে গেছে। এবার নিচের দিকে দেখবেন একটা ছোট্ট ফুলের মতো একটা অংশ থাকে। এখন তিনটা পার্ট না দিতেও পারেন, অনেক ছোট তো। একটা ফুলের মতো একটা অংশ থাকে নিচের দিকে, দিতে পারেন না দিতেও পারেন, না দিলে সমস্যা নেই, কিন্তু এরকম থাকে তো। মানে যত আপনি ভালো দেখাতে যাবেন, যে যেমন তাকে সেইভাবে রাখতে হবে। এরকম থাকে ফুলের মতো কিছুটা ছোট্ট একটা অংশ থাকে। আঁকতে না পারেন বলে তো দিলাম, এরকম থাকে তো ন্যাচারালি। এরপর বোটাটা আঁকবো। আপেলের বোটা দেখবেন সবসময় বাঁকা হয়, সোজা থাকে না। ছোট হোক কিন্তু একটু মানে বাঁকা হয়, সোজা থাকে না কখনোই। অনেক ছোট হয় কিন্তু আঁকার ক্ষেত্রে একটু বড় করে আঁকছি। এই দেখুন, এরকম বাম পাশে বা ডান পাশে যে কোনো একদিকে বাঁকা করে দিলাম। এই মনিটরে দেখেন কেমন দেখাচ্ছে আপেলটা, ওরকম তো হয় নাকি ন্যাচারালি, ওইরকম ধরনের। এবার পাতা আঁকবো, সিঙ্গেল পাতায় দিব, ডাবল করে দিব না। দেখেন উপরের দিকে এরকম পাশাপাশি দুইটা দাগ এভাবে মিশে যাবে। হালকা একটু খাঁজ কাটা হয় আপেলের পাতাটাও, আঙুরের মতো, জাস্ট এভাবে। হ্যাঁ, এই মানে যেদিকে বাঁকা থাকবে বোটাটা তার বিপরীত দিকে পাতা দেবেন, তা নাহলে যেদিকে বাঁকা সেদিকে পাতা দিলে ভালো দেখাবেন। আমি তো বলে দিচ্ছি, মানে বর্ণনা করে দিচ্ছি তো যে কোথায় আঁকবেন। যেদিকে মানে বোটাটা বাঁকা দিয়েছেন, যদি বাম দিকে দেন বাঁকা, তাহলে ডান দিকে আঁকতে হবে পাতাটা। আর বোটাটা যদি ডান দিকে দেন তাহলে বাম দিকে পাতাটা আঁকতে হবে। আমার কিন্তু ড্রয়িং শেষ, আমি এখন রং ধরবো। রঙের ক্ষেত্রে আমি কোন কোন কালার ইউজ করব? এই যে আহ আপেল তো নর্মালি আমরা লালটাই বেশি দেখি, সবুজও থাকে। তো আমি লাল রং করে দেখাবো, সেক্ষেত্রে লালটাকে গাঢ় করার জন্য খয়েরি কালারটা নিব পাশে। হ্যাঁ, আর তাহলে খয়েরি কালার, লাল কালার, সবুজ, মানে গাঢ় সবুজ, হালকা সবুজ। বোর্ডার বিপরীত দিকে যদি পাতাটা আঁকছি, দেখেন তো কোন দিকে, বিপরীত দিকে গেলে তো দুই দিকে চলে যাবে নাকি, তাই না? এইখান থেকে ঘুরে অনেকে দেখছি এই দিকে দিয়েছেন পাতা, এরকম না তো। এটা যদি বোর্ডারটা এই দিকে থাকে, পাতাটা এইদিকে থাকবে বিপরীত দিকে। ড্রয়িং হয়ে গেছে, এবার রং দেখাবো। এই যে এখানে দেখেন চারটে কালার, সবুজ নিয়েছি, গাঢ় সবুজ, হালকা সবুজ, খয়েরি, লাল। না, ওইটা ওইটা, হ্যাঁ ওইটা, ওইটার এই যে লাল তো বাইরে আছে। 6 নাম্বার রং, যেটা আপনার 36 কালার, তো 6 নাম্বার রং দেখে খয়েরিটা। কত নাম্বার? তা হবে কেন, এটা
তো দেখছি দেখেন 6 নাম্বার। সরি, এটা হলো ক্রাউন। যদি ক্রাউন হতো সেক্ষেত্রে 6 নাম্বার। হ্যাঁ। আর লালটা হলো 1 নাম্বার রং। আর গুলো সব 2 নাম্বার। এই তো 5 নাম্বার মানে যে খারাপ তা নয় কিন্তু। কোম্পানি আলাদা তো এই কারণে তাহলে মিলে যেত। নাম্বার তো অবশ্যই আছে। নাম্বার থাকবে না? দেখেন, আপনাকে কত নাম্বার বললেন লালটা? লালটা কত নাম্বার দেখেন? দেখেন আপনার 5 নাম্বার দেখেন, লাল। লাল 5 নাম্বার। পেছন দিকে ধরো, যে পাশে ধরছেন ওই পাশে দেখেন কত নাম্বার। দেখি আমার কাছে দেন। নাম্বারিং করছে কিন্তু এটা হলো চাইনিজ সংখ্যা দিয়েছে। এইটা অবশ্যই নাম্বার, এটা এইটা এইখানে নাম্বারিং থাকে। নিন, এই যে এটা রাখেন। এই দেখেন ওই পাশ দিয়ে। হ্যাঁ, নাম্বার 19। কোথায় দাও নাম্বার? বাংলার দিনে দাও। এই যে নাম্বার তো অবশ্যই আছে, এই যে। হুম। ওইটা দেখেন, ওই রেটটা দেখেন অবশ্যই, তাহলে 5 নাম্বার হবে এই যে। রেটটা দেন, ওই রেটটা বের করেন, রেটটা বের করেন। দেখি। এখানে 5 নাম্বার, ওইভাবে 19 নাম্বার দেখছি কিন্তু এখানে নাম্বারিং করা থাকে। হ্যাঁ, এটা হয়তো মিসিং হয়েছে কিন্তু নাম্বারিং থাকে। লালের মধ্যে কিন্তু গ্রুপ আছে, ঠিক আছে। এই দেখেন। কি আপেলটা তো বিক্রি হবে কিন্তু পাতা দেখলে আর আপেল নিবে না কেউ। হ্যাঁ, ঠিক আছে শেফ, ঠিক আছে। দেখেন এখানে কেমন আছে, আপনাদের পাতা আলাদা করে শেখাতে হবে দেখছি এখন। এই যে খয়েরি কালারটা দেখেন, এই খয়েরি কালারটা আগে দিয়ে নিব সাইড দিয়ে। মানে লালটাকে আরো গাঢ় করার জন্য এই খয়েরি কালারটা ব্যবহার করছি। হ্যাঁ, অবশ্যই আছে। এই যে ডান পাশে দেখেন, এই যে ডান পাশে 4 নাম্বার। 36 কালারের, এটা 12 কালারও থাকে এটা। হ্যাঁ, এই যে খয়েরি কালারটা দিয়ে নিলাম, দুই সাইড দিয়ে দিয়ে নিব। দেখছেন এইভাবে দুই পাশে। এবার এই পাশে গাঢ় করে দিলাম তো, এবার দেখেন একটু আলতো করে দিয়ে নিচ্ছি, একটু বুঝে নিন। এবার কিন্তু একটু আলতো করে দিচ্ছি, খয়েরি রংটাই দিচ্ছি কিন্তু আলতো, তাই না? তাই কি না? এই যে গাঢ় করে দিয়ে নিয়েছি, এরপর আলতো করে। এই এভাবে কিন্তু আপেলটা কিন্তু ভেতর দিকে গভীর থাকে, এইভাবে ঘুরাই নিতে হয়। এই এরকম। এরপর লাল কালারটা ব্যবহার করব। সবুজ আপেল রাখবেন? না, এটা যেটা দেখাচ্ছে এটা দেখেন। আর এক্সপেরিমেন্ট যদি করতেছেন তাহলে নিজের মতো করে করবেন। আমি বলেছি তো, মানে দেখা যাচ্ছে বিভিন্ন কালারের হতে পারে। এবার এই যে খয়েরি কালারটা কিন্তু আগে দেখেন, এই লালটা দিয়ে আগে ঢেকে নিচ্ছি। এবার কিন্তু আপেলের কালার আসতেছে, আসতেছে না? লাল আর এই খয়েরিটা মেশানোর পরে পুরোটা খয়েরি হয় না, আবার পুরোটা লালও হয় না। এই দুটো কালার মিক্স করার পরে যেটা দেখা যাচ্ছে, এ দেখেন। অনলাইনে কজন আছে?
এই যে খয়েরি কালারটা মিশে দেখেন একটু শেড হয়ে ঘুরে গেছে, মানে ফলটা মনে হচ্ছে ফ্ল্যাট, মনে হচ্ছে না একটু ঘুরে আছে। এবং আপেলের যেমনটা কালার হয় প্রায় সেরকম হয়েছে, কাছাকাছি, তাই না? যতটা সম্ভব দেখে ফেলতে হবে, পেপার হোয়াইট রাখা যাবে না যতদূর সম্ভব। এই ভ্যানিটি ব্যাগটা কোথায় রাখো? ভ্যানিটি ব্যাগটা। এই যে ড্রয়িং এর পাশ দিয়ে যেখান দিয়ে খয়েরি কালারটা দিয়েছে ওইখানে কিন্তু লালটা আগে খয়েরি কালারটা ডেকে নিয়ে যাবে, তারপর হলো ফাঁকা জায়গায় রেড হবে। আর বোটা এবং পাতাতে ঠিক একই মতো, আগের যে ফলগুলো এঁকেছি ঠিক একই রকম। নিচের অংশে গাঢ় সবুজ দিব। গাঢ় সবুজটা দিলাম। এবার গাঢ় সবুজটা দেখেন আগে হালকা সবুজ দিয়ে ডেকে নিচ্ছি। সব ক্ষেত্রে, ফুলের ক্ষেত্রে হোক বা ফলের ক্ষেত্রে, পাতাগুলো তো আঁকড়ে হচ্ছে, সবসময় নিচের দিকটা গাঢ় সবুজ। যেমন হয় দেন, আমি একটু দেখি। আপনাদের সুবিধার্থে যেটা নয় সেটা করতে হচ্ছে। সব সময় তো মানে সবকিছু মেলাতে গেলে হবে না। এবার আউটলাইন দিয়ে দেবো। ওর নিচেরটুকু ফুলের মতো যেটা দেখেন, আমি যেটা কি কি করেছি দেখেন। ওইখানে রং দিতে পারবেন আপনি? দেখেন ওইখানে কিন্তু রং দিয়ে নেই, এরকম করে রেখেছি। এই যে এরকম করে রেখেছি। ওইটা ফুলের মতো দেখায় কিন্তু ফুল না, কিন্তু ওই দেখবেন ওই জায়গাটা মানে ফেটে যায়, ফেটে গিয়ে যে ফুলের মতো দেখায় আপেলের নিচের অংশটা।
আমাদের কিছু কিছু ব্যাপারে কি বাচ্চারা কি করে, যখন দাঁত ওঠে না তখন বিরাজ করে, হ্যাঁ। আর যখন দাঁত উঠবে তখন কিন্তু বিরাজ কেউ দেখবে না। বড়রাও এরকম, যখন যেটা দরকার তখন সেটা করতে চায় না। দেখাবো মানে আমার কাছে দেন। বল আর একটু আগে আমি বলেছি কি, যে চিমটি কাটবো, হয়তো কেউ কম ব্যথা পাবে, আবার কেউ এমন চিমটি কাটবে যে রক্ত বের হয়ে যাবে। দুটাই চিমটি। এখন আপনি কিভাবে মুছবেন সেটা হলো আপনার কাছে, যে আপনি এখন আলতো করে মানে, হ্যাঁ। তো এখন আপনার যে এটা নিয়ে আসেন, আমার এটা কাছে নিয়ে আসেন, দেখি কি অবস্থা, কারটা বেশি ইয়ে দেখাচ্ছে। তো ওইটাই তো ব্যাপার। কেয়ার বিভিন্ন রকম হয়। কেউ চড় মারলে দাগ পড়ে যায়, কারোর চড় মারলে দাঁতও পড়ে যায়, শুধু দাগ পড়ে না, এরকম। না, এইখানে এসে শুধু করি। আমারটা তো ভালো দেখাচ্ছে না, মানে আমি যেটা রং করেছি ভালো দেখাচ্ছে, দেখেন তো, এই দেখেন আমি দূর থেকে দেখাচ্ছি। এই দেখেন, কোন পাশ দিয়ে দেখালে ক্লিয়ারলি বুঝতে পারবেন, দেখেন তো, এটা দেখেন আপেলের কালারের মতো এরকম হয়েছে কিনা, পাতাটা সুন্দর দেখাচ্ছে কিনা। পেঁপেটা রাখবো অল্প সময়ের মধ্যে, ঠিক আছে। কোথায় রাখলাম পেন্সিল, পেন্সিলটা দিন। কালার যে যার মধ্যে নিয়ে আসবেন, আমার পেন্সিল আমার কালার ধরবেন না, এটা হলো অনুরোধ। স্ট্যান্ডটা একটু ব্লার হয়ে যাচ্ছে, এবারে চলে যাবে না। রং বাইরে ছড়াবে এটা স্বাভাবিক, ঠিক আছে, কিন্তু যেন বেশি মাত্রায় না ছড়ায় সেটা খেয়াল রাখতে হবে। এই দেখেন এটা, এটা করেছি, এখান থেকে রং আসা আমি পরিষ্কার করিনি, এটুক মেনে নেওয়া যায়, কিন্তু বেশি লেপ্টে গেলে তো হবে না। এটা ছড়াবে, কিছুটা ছড়াবে, এদিক ওদিক ছড়াবে। দেখা যাচ্ছে আপনার খাতার উপরে যখন অন্য আর একটা খাতা রাখা হবে, বিভিন্ন জায়গায় সরানো হবে, তখন কিন্তু না চাইলেও লেপ্টে যাবে। এই দেখেন আমার এখানে প্রচুর রং লেগে গেছে, দেখছেন এইখানটায় প্রচুর লাগাই রং আছে এই জায়গায়। এখানে কি রং আছে? দেখেন যখন দেখা যাচ্ছে আমার রঙের পাশে যখন নোট রাখছি, তখন কিন্তু এই আঙুলটা দিয়ে একটু সাপোর্ট দিতে হয়, হ্যাঁ, এভাবে সাপোর্ট নিতে হয়, দেখেন। এভাবে শূন্যের উপর হাত রেখে আঁকা যায় না, এভাবে সাপোর্ট নিতে হয়, তাই না? সবকিছু তো বর্ণনা করা সম্ভব হয় না, সবকিছু তো বর্ণনা করা সম্ভব হয় না, হয় কি, দেখতে হয়, দেখে শিখতে হয়। এটা দেখেন, এই যে একটা অর্ধবৃত্তের মতো দিয়ে নিচ্ছি, হ্যাঁ, অর্ধবৃত্তের মতো দিলাম। 15 মিনিটে দেখাবো, বেশি সময় দিব না এটা, হ্যাঁ। এই দেখেন অর্ধবৃত্তের মতো দিচ্ছি না এটা, এটা একটু খেয়াল করেন, আপেলটা ছাড়েন এবার। আপেল অনেক এঁকেছেন, এবার পেঁপে ডাকেন। আমার সঙ্গে সঙ্গে না, দেখবো আপনারটাই দেখবো, অন্য কারোটা দেখবো না। এবার নিচে দেখেন গোলাকৃতির, টেবিলে যাতে ধাক্কা না লাগে, ক্যামেরায় যাতে ধাক্কা না লাগে, একটু সাবধানে নড়াচড়া করবেন।
পেঁপে ভিন্ন ভিন্ন ধরনের দেখতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে যেমন দেখতে আমি তেমনটাই আঁকবো। এই দেখেন নিচের দিকটাই ডব্লিউ এর মতো হয়ে যায়, যায় না এরকম? এবার এখানে বোটা আঁকবো। বোটাটা আবার একটু বাঁকা হয়, মানে যেখানে সংযুক্ত স্থল গাছের সঙ্গে যেখানে সম্পর্ক থাকে সেই বোটাটা এখানে একটু এরকম বাঁকা হয় দেখবেন, এরকম থাকে তাই না? তাহলে এটা পেঁপে হয়ে গেল। পেঁপে পাকলে কালার কেমন হয়? ওই আমের মতোই কালার করবে, ঠিক আছে। হলুদ, হালকা লালচে, হয়তো হালকা সবুজ থাকে পেকে গেলে। খুব পেকে গেলে তখন পুরোটাই হলুদ হয়ে যায়, লালচে হলুদ। দেখে কি পেঁপে মনে হচ্ছে না অন্য কিছু মনে হচ্ছে? এক দেখাই তো পেঁপে মনে হচ্ছে। এই যে ওই আমি যে কালার গুলো করেছিলাম ঠিক সেইভাবে, ঠিক আছে। আমি যে কালার গুলো যেভাবে ব্যবহার করেছিলাম ঠিক ওইভাবে। দেখেন প্রথমে এই যে হালকা একটু লাল অংশ করে নিচ্ছি, এরপর সবুজ অংশ নিচের দিকে, এভাবে। উপরের দিকটা একটু ছোট হবে, উপরের অংশটা মানে বোটার অংশটা একটু ছোট দিলেই হবে। এই যে কেন পেঁপে আঁকতে যে লাভ হয়ে যাচ্ছে, প্র্যাকটিসের অভাব, হ্যাঁ, এই ছাড়া আর কিছুই নাই। যারা গান করে, গান শেখে, তারা কিন্তু প্রতিদিনই রেওয়াজ করে, করে না গলা সাধে। ওরকম আঁকার ক্ষেত্রেও তো প্র্যাকটিস করতে হবে। এর সঙ্গে ইয়েলো কালার লাগবে। এই যে দেখুন, আগে সরাসরি আমি কিন্তু ফাঁকা জায়গায় দিচ্ছি না, আগে লাল রংটা ঢেকে নিচ্ছি, হ্যাঁ, হলুদ দিয়ে, দেখেন এভাবে। এই যে দেখে নিন, এইটা কিন্তু অনেকে আগে হয়তো বা ভুল করছেন, এই যে লাল রংটা কিন্তু আগে ঢেকে নিচ্ছে হলুদ রংটা দিয়ে, দেখুন এইভাবে। হ্যাঁ, এভাবে। নিচের দিকে যেখানে শুধু হলুদ হবে সেক্ষেত্রে লাল রং মিশিয়েছি, লাল রং হয়তো লেগে থাকতে পারে, সেই কারণে কালারটা মুছে নিতে হবে। দেখেন নিচের দিকে টানছি এবার, উপর থেকে নিচের দিকে। হ্যাঁ, আগে লাল রংটা ঢেকে নিয়েছি হলুদ রংটা দিয়ে, তারপর হলুদ রংটা এভাবে টেনে নিয়ে আসছি নিচের দিকে। আমি যেভাবে রং করেছিলাম ঠিক একই ভাবে। প্রথমে লাল, তারপর হলুদ দিয়ে ঢেকে দিয়েছিলাম, তারপর আজ হালকা সবুজ দিয়েছিলাম, তারপর হালকা সবুজটা হলুদ দিয়ে মেশালাম, তারপর উপর দিকে টেনে দিয়েছিলাম। এই যে কত সময় আছে, আর 40 মিনিট হতে হয়ে যাবে। গরম লাগছে নাকি? আর ফল পেকে গেলে বোটাটার কালারটাও অতটা সবুজ থাকে না, একটু হালকা সবুজ দিয়ে দিব, গাঢ় সবুজটা দিবই না। এভাবে কমপ্লিট করে ফেললাম, হ্যাঁ। হুম।
তাহলে এভাবে কমপ্লিট করে ফেলাম, হ্যাঁ। এই দেখেন আমি কিন্তু একটা পেজ 2 ভাগ করে দেখিয়েছি, আবার 4 ভাগ করে দেখালাম। আঁকলে এরকম করেই আঁকতে হবে, ঠিক আছে। কম্পোজিশনটা ঠিকঠাক রাখতে হবে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। আগামী দিনে ফল দেখাবো, যেগুলো আঁকতে পারলাম না, আনারস, কলা, আঙুর, এগুলো দেখাবো আগামী দিন। যারা আমার সঙ্গে সঙ্গে আঁকতে পারছেন না ভালো করে, হয়তো এটাও নিয়ে আসতে পারেন, হ্যাঁ। এই তিনটা: আনারস, কলা, আঙুর।